সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। কোথায় যাচ্ছি? আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য যে আসাম রয়েছে, সেই আসাম রাজ্যের ধুবরী জেলার ফকিরগঞ্জ নামে একটি জায়গার মধ্যে একটি দাদার বাড়িতে। তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তার নিজস্ব ফুড প্রোডাক্ট কোম্পানি রয়েছে। তিনি রিসার্চ করে দেখেছে যে মাশরুম জিনিসটা হলো এমনই একটা জিনিস যেটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে, এবং এই কাজটা করে আজকে অসংখ্য লোক বিশাল বড় বড় জায়গায় পৌঁছেছে। এবং তখন থেকেই তার মনে স্বপ্ন তৈরি হয় এই কাজটা আমিও বাড়িতে শুরু করব, কারণ যেহেতু আমার বাড়িতে এক্সট্রা একটা ফাঁকা ঘর পড়ে রয়েছে। কিন্তু তার কাছে সমস্যা যেটা এসে দাঁড়িয়েছে সেটা হলো মার্কেটিং, অর্থাৎ মাল বিক্রি। সে আমাকে ফোন করে বলেছে, দাদা আমি কাজটা করতে চাই কিন্তু মার্কেটিংয়ের কোনো সমস্যা হবে না তো? আমি যে আমাদের সঙ্গে বড় বড় চাষি বন্ধুগুলো রয়েছে তাদের প্রত্যেকটা লোকের মাশরুম আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিচ্ছি, যার জন্য আজকে আমাদের সঙ্গে প্রচুর লোক যুক্ত হচ্ছে। তখন দাদা দেখে যে আমি যদি চাষটা করে মালটা বিক্রি করতে আমার কোনো সমস্যাই না হয়, তারা যদি আমাদের সর্বপ্রকার হেল্প করে, সহযোগিতা করে, তাহলে আমি কাজটা অবশ্যই করে দেখব। তাই দাদা প্রথমে 500 সিলিন্ডার দিয়ে ট্রায়াল করে দেখছে। সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র একজন শিক্ষিত একজন ব্যক্তির অসাধারণ মাশরুমের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই আসাম রাজ্যের ধুবরী জেলার ফকিরগঞ্জ নামে একটি দাদার মধ্যে সেই ফার্মের। চলুন সেই ফকিরগঞ্জ। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটি নতুন ফার্ম ভিজিট করতে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে ওনার কাছ থেকে আমরা মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদেরকে বলেই দিয়েছে উনি কি করে এবং ওনার বাড়ি কোথায়, ঠিক আছে। অতঃপর আমরা এখন ওনার
নিজের মুখ থেকেই শুনে নিব উনি কি বলতে চান। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। আমি এই মাশরুমটা দেখছি ওই সাইবাবা মাশরুম ফাউন্ডেশন থেকে। আচ্ছা শোনা যাচ্ছে কি? আচ্ছা, সাইবাবা মাশরুম ফাউন্ডেশন থেকে ভিডিওগুলো দেখে আমার এটা করার ইচ্ছা হলো। তো আমার বোন এর সব দায়িত্ব বোন নিয়েছে আর ওই দেখাশোনা করবে। আপনার পুরো জায়গাটার নাম কি? এটা ধুবড়ি ডিস্ট্রিক্ট, তারাঙ্গাজার। তোমার নামটা বলো তুমি। আমার নাম নিশাত তামান্না। আচ্ছা, আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? এই প্রথম শুরু করলাম, আপাতত 500 সিলিন্ডার দিয়ে চালু করছি। এটা ফলনের উপর ডিপেন্ড করে, ভবিষ্যতে আরো বড় করে করার জন্য। কার উদ্যোগে এবং কার সাহায্য নিয়ে আপনি এই মাশরুম চাষ শুরু করলেন? এই সাইবাবা মাশরুম ফাউন্ডেশনের সাহায্যে। এত কাজ থাকতে আপনি মাশরুম চাষটাকেই কেন বেছে নিলেন? এটা প্রোডাকশনটা 1 মাসের মধ্যেই হয়ে যায়, আর ইনডোর প্ল্যান্ট যেহেতু রোদে গিয়ে খাটতে হবে না, তো ওই জন্যই মাশরুমটা বেছে নেওয়া হয়েছে। আচ্ছা বেস্ট ফর্মুলা। আচ্ছা, মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎটা বলো। বড় করে একটা ফার্ম, যদি এটা সাকসেস হয় তাহলে আচ্ছা, মাশরুমের উপরই অনেকটাই বড় করে ফার্ম করবে। খুব ভালো চিন্তা ভাবনা আপনার। এখন আমরা কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ স্যার কাছ থেকে। নমস্কার, আজকে আমরা আসলাম আরেকটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দেওয়ার জন্য। দাদা তো বললোই দাদার ঠিকানাটা। দাদা অ্যাকচুয়ালি আমাদের ভিডিও দেখেছে ইউটিউব থেকে, দেখি দাদা প্ল্যান করেছে যে কাজটা যেহেতু বাড়ির মধ্যে বসে থেকে কাজ, ঘরের ভিতরে সেফভাবে কাজ করা যায়। আর দাদা দেখেছে তার যেখানে বাড়ি সেই জায়গায় কত লোক বেকার। আজকে যারা কৃষি কাজ করে, আজকে বর্ষা বাদলের সময় বন্যা আসলে তাদের কৃষি জমি একদম নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এদিকের লোক প্রায় কোনো কাজ না করলেই বললেই চলে, কোনো কাজই করে না। কৃষিকাজের উপরে 95% লোক ডিপেন্ডেন্ট। আর আসামে তো জানেনই আপনারা বন্যাটা কি পরিমাণে হয়, তাই বন্যার জন্য অনেকের চাষের জমি ধ্বংস হয়ে যায়। দাদা প্ল্যান করলো যে এই কাজটা যেহেতু ঘরের ভিতরে কাজ, সেফভাবে কাজ, কোনো খরা বন্যার কোনো রকম সমস্যা নেই, আর অল্প টাইমের মধ্যে যেহেতু এখানে ফসলটা বিক্রি করা যায়, আর যেহেতু বিক্রি পাইকারের নাম্বারও আমি দিয়ে দিব, সেক্ষেত্রে দেখতে পারে যদি এত সুযোগ সুবিধা থাকে তাহলে আমি কাজটা করে দেখতে পারি। তারপরে দাদা তো যেহেতু বাড়িতে থাকে না, তাই দাদার বোনের সঙ্গে ডিসকাস করে জিনিসটাকে নিয়ে দাদা এবং দাদার বোন মিলে দুজন মিলে প্ল্যান করে যে ঠিক আছে আমি তাই কাজটা করব। তাই আজকে আমাদের যে সার্টিফিকেটটা আমরা যে দিই নতুন চাষিদের, সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি আমার বোনের নামই করা হয়েছে। বোনকে আমরা সার্টিফিকেটটা দিব, পুরো দায়িত্বটা পুরো ম্যানেজমেন্ট যে ফার্মের যে পুরো কন্ট্রোল করবে, পুরো দায়িত্বটাই এই বোন কন্ট্রোল করবে। দাদা জাস্ট ওনার বোনের পিছনে সাপোর্ট হিসেবে রয়েছেন। এবং দাদা আমাকে একটা কথা বলেছে যে আমাদের গ্রামে এই কাজটাকে যদি আমি করে সফল হতে পারি তাহলে আমার দেখা দেখি আশেপাশে অসংখ্য লোক করার জন্য প্রস্তুতি রয়েছে। এবং আমরা তো আপনাদের দেখিয়েছি এর আগে আমরা কত লোককে সফল করেছি। আমরা চাইবো দাদাও যদি এই কাজটা করে সফল হতে পারে, দাদার সঙ্গে থাকবো, দাদার পাশে থাকবো, এবং যত ধরনের হেল্প দরকার হয়, সহযোগিতার দরকার হয়, আমরা আপ্রাণ চেষ্টা করব দাদাকে করার। এবং আজকে আর বেশি কথা বলবো না, অনেকটা দূরের রাস্তা। আজকে সকাল 3টার দিকে এসে ঘুম থেকে উঠে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আজকে আমরা এই ফার্মে এসেছি। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও ভিজেছি। এই ফার্ম আমাদের যেভাবে হোক সফল করতেই হবে, কারণ এই জায়গায় যদি আমরা একটা ফার্ম সফল করতে পারি তাহলে আগামী দিনে আরও প্রচুর ফার্ম আমাদের তৈরি হবে। তাই এটা আমাদের লক্ষ্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। আর আমরা চাইবো যে প্রত্যেকটা লোক যারা বাড়িতে বেকার রয়েছে তারা বেকার যদি না থাকে, কারণ বেকার থাকা হলো একটা পাপের কাজ। কিছু না কিছু করতে হবে। আমি বলছি না যে মাশরুম চাষি করুন, কর্ম করুন, কারণ কর্মই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কর্মই আপনার ভাগ্যকে বদলাতে পারে, এবং কর্মই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই কর্ম প্রত্যেকটা লোকের করতে হবে। আর সঠিকভাবে যদি কাজটা করা যায় আশা করি এখানে সফল হতে পারবে। আর ভিডিওটা আমরা এখানে আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। এখন আমরা আমাদের সার্টিফিকেট দেওয়ার পর্বটা এখন আমরা সেরে নিই। এই দাদাকে আমরা, এই বোনকে আমরা সার্টিফিকেটটা দিলাম। বোনকে আমরা সার্টিফিকেটটা দিলাম। এই সার্টিফিকেটটা আপনারা তো দেখেছেন আমরা প্রত্যেকটা নতুন চাষিদের দিই, কারণ মাশরুম চাষ যে তারা করে এর মেন প্রমাণ আইডি প্রুফ। যেমন আমাদের
আমাদের আই কার্ড, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো আমাদের আইডি প্রুফ। সেরকম মাশরুম যে চাষ করে কোনো ব্যক্তি, তার প্রধান আইডি প্রুফ হলো আমাদের সার্টিফিকেট। আমরা যে চাষের ট্রেনিং নিলাম, সেই ট্রেনিংয়ের একটা শংসাপত্র আমরা ওনাদের প্রোভাইড করলাম। এই শংসাপত্র শুধু আইডি প্রুফ হিসেবে না, এই শংসাপত্রের মাধ্যমে, সার্টিফিকেটের মাধ্যমে তারা চাইলে ব্লক থেকে, হর্টিকালচার অফিস থেকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা যদি আগামী দিনে চায় এই ব্যবসাটাকে আরো বড় করে করতে পারবে। আর এইটা কিভাবে পাবে সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে করে দিই। এবং আমাদের আসামে হালাকুড়াতে পেয়েছে, এবং আমাদের বঙ্গাইগাঁওতে এক দাদা পেয়েছে এই আসামে, এবং আমাদের কোচবিহারে। তো প্রত্যেকটা লোককে আমরা এই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটা আর বড় করছি না, এখান থেকেই আমাদের এই ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়। থ্যাংক ইউ।